দেখেন এখান থেকে 1 নম্বর যে তারটা দিছে, এই 1 নম্বর তারটা সে দিবে হিটারে। সে দিছে এই যে 1 নম্বরে, যে 1 নম্বর টাইমারের যে তারটা, 1 নম্বরের তারটা সে দিছে সরাসরি কুলিং প্রোটেক্টরে। তো কুলিং প্রোটেক্টরে দিলে টাইমারটা কিভাবে চলবে? এই যে এখানে সরাসরি সে কুলিং প্রোটেক্টরের মধ্যে দিছে। তো এটা টাইমারটা কিভাবে কাজ করবে দেখেন, কত বড় ভুল। অথচ এই ফ্রিজটা কাজ করার জন্য বেশ কয়েকজন লোক আসছে। তো আসলে নো ফ্রস্টের ওয়ারিংটা হচ্ছে আপনার যদি সঠিকভাবে না হয়, যে গ্রাহক কখনো ফ্রিজ ব্যবহার করে শান্তি পাবে না। ধরেন আমরা 100 জন মিস্ত্রিও যদি আসে, এই যে দেখেন এই কালো তারটা সে দিচ্ছে কুলিং প্রোটেক্টরে। কুলিং প্রোটেক্টরে দিলে কুলিং প্রোটেক্টরে তো আর সবসময় লাইন থাকে না। তাহলে সবসময় যদি লাইন না থাকে তাহলে টাইমারটা কিভাবে চলবে? টাইমারটা কিভাবে চলবে? তো টাইমার যদি না চলে তাহলে উনি হাত দিয়ে ঘুরাই দেয় এই টাইমারটা। তো টাইমার উনি কয়বার হাত দিয়ে ঘুরাই দিবে? তো এটা কোনো কাজ হইল? যেই ভাই ওয়ারিংটা করছে সঠিকভাবে ওয়ারিংটা করতে পারে নাই, এটা একটা মারাত্মক ভুল। এই কারণে ওনার টাইমারটা চলে না। উনি বারবার বলে যে উনি হাত দিয়ে ঘুরাই দিলে তারপর হচ্ছে টাইমারটা চলে। তারপর এখানে দেখেন আরেকটা ভুল, এই যে হিটারের ফ্যানের কানেকশনের সাথে সে এই হিটারের ফিউজ দিছে। এই যে দেখেন হিটারের ফিউজ দিছে ফ্যানের কানেকশনের সাথে। এই যে ফ্যানের কানেকশনের সাথে এটা তো হয় নাই, এটা থাকবে কম্প্রেসারের সাথে কানেকশন। সে দিছে ফ্যানের সাথে কানেকশন, তাহলে এটা হইলেও হয় নাই। তা আসলে মূলত হচ্ছে যেই বিষয়গুলা, তো উনি অনেকদিন এই ভুক্তভোগী, উনি বেশ টাকা পয়সা খরচ করছে। মোটামুটি বেশ কয়েকজন টেকনিশিয়ান আসছে, তো এটা সমস্যার সমাধান করতে পারে না। তো উনি আমাকে ইউটিউবে পাইছে, অনলাইনে পায়া তো আমার কাছ থেকে সহযোগিতাটা নিল যে ভাই আমার কাজটা করে দেওয়া যায় কিনা। ভাই আপনি এটা কয়জন আনুমানিক মিস্ত্রি দেখাইছেন? ভাই আমি এবছর দেখাইছি একজন, আর গত বছর দেখাইছি মোটামুটি 6-7 জন দেখাইছি। 6-7 জন দেখানোর পরও আপনার টাইমার ঘুরিয়ে দেওয়া লাগতেছে? 6-7 জন, এটা হলো গত বছর। পরে লাস্ট একজন মিস্ত্রি আসছে, উনি ওয়ারিংয়ের কাজটা করার পরে ভাই একটা বছর চালাইছি আমি। এখন আবার এই বছর একজনকে আনাইছি, আনানোর পরে উনি তো মোটামুটি আমার গ্যাস পাল্টাই দিছে, কুলিং পাল্টাই দিছে, তারপরে হিটার পাল্টাইছে। পাল্টানোর পরে ভাই ওকে, এখন 2 দিন না চলতে ফ্রিজ সমস্যা হয়েছে, টাইমার ঘুরে দিলে তারপর ফ্রিজ চলে। দেখেন টাইমারটা অটোমেটিক কাজ করার কথা, সেখানে উনি টাইমার ঘুরিয়ে দেওয়া লাগে। দেখেন ওনার গ্যাস চার্জের দরকার ছিল না, বাট ওনার সমস্যা ছিল ওয়ারিংয়ে। তো ওনারে ওয়ারিংয়ে সমস্যা ছিল, তো ওয়ারিং সমস্যার সমাধান না করে সে কী করছে, ওনারে গ্যাস চার্জ করে দিছে। তো গ্যাস চার্জ করে ওনার টাকা খরচ করাই দিছে। আসলে মূলত নো ফ্রস্ট ফ্রিজের কাজগুলা সব টেকনিশিয়ান বুঝে না, এটাই হলো মূলত প্রবলেম। তো ওয়ারিংটা খুবই সহজ। বর্তমান টেকনোলজিগুলো এত সোজা, আপনি ইউটিউবে দেখলে বহু ওয়ারিং আছে, আপনি দেখে শিখে ফেলতে পারবেন। আমার চ্যানেলে বহু ভিডিও আছে, আপনি ওয়ারিং দেখলেই শিখতে পারবেন। আর তাছাড়া টেকনিশিয়ান ভাইদেরকে আমি অনেক হেল্প করি, যারা ফোন করে বিশেষ করে। তো যারা না বুঝেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে হোম সার্ভিস 389। তো আপনি এখানে প্রায় 1000-এর উপরে ভিডিও পাবেন। তো উনি অনেক টাকা খরচ করার পরও ওনার সমস্যাটা সমাধান হয়নি। তো ইনশাল্লাহ 100% সমস্যার সমাধান করে দিব গ্যারান্টি সহকারে। আর এই সমস্যাটা হবে না। মূলত ওয়ারিং সমস্যা হইলে আপনার টাইমিংটা ঠিকভাবে হবে না। টাইমিং না হইলে তো আপনার এটা অনেক ধরনের সমস্যা। তো ইনশাল্লাহ 100% সমস্যার সমাধান করে দিব। আশা করি উনি আর টাইমার হাত দিয়ে ঘুরানো লাগবে না, কোনো কিছু ধরা লাগবে না। তো ওনার মূলত দুইটা ভুল হচ্ছে, এই যে একটা হচ্ছে এই যে ফ্যানের কানেকশনের সাথে উনি ফিউজের কানেকশন দিছে, এটা একটা ভুল। আর হচ্ছে টাইমার থেকে যে 1 নম্বর কানেকশনটা আসছে, তো 1 নম্বর কানেকশনটা দেখেন উনি দিছে কুলিং প্রোটেক্টরে। তো টাইমারে 1 নম্বর কানেকশন কখনো কুলিং প্রোটেক্টরে থাকবে না, কারণ হচ্ছে তাহলে তো আপনার টাইমার চলবে না। তো টাইমার না চললে তো ওনার ভিতরে কাজ ঠিকভাবে হবে না। তো এটাই হচ্ছে মূল প্রবলেম। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে সমস্যা 100% সমাধান করে দিব ইনশাল্লাহ আল্লাহর রহমতে।
দোয়া করবেন। আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন, আশা করি ভালো সমাধান পাবেন। এটা হলো কোন জায়গায় ভাবি? এটা হলো সাভার হেমায়েতপুর। তো উনি অনেক কষ্ট কইরা, অনেক টাকা পয়সা খরচ কইরা তারপর আমার এই ইউটিউব থেকে নাম্বার নিয়ে পাইছে। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে 100% সমস্যার সমাধান করে দেবে। আশা করি ওনার আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে ভাইয়া, কাজটা আগে করি, তারপর ভিডিওটা দেখাবো।